নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিওতে। এর আগের দুটো পর্ব আমি দেখিয়েছি খুশকি তোমরা শীতকালে কিভাবে দূর করবে। আজকে তার তৃতীয় পর্ব নিয়ে চলে। আজকে এই তৃতীয় পর্ব যারা নতুন দেখছো তারা অবশ্যই প্রথম আর দ্বিতীয় পর্ব দেখো, কেন কি ওখানে আমি অনেক কিছু আলোচনা করেছি। কিভাবে মাসাজ করতে হয়, কি কি উপায় আমাদের অবলম্বন করতে হয়, সব কিছুই কিন্তু পুরো যদি তুমি পদ্ধতি অবলম্বন করো তাহলে তাড়াতাড়ি তোমরা খুশকিটা দূর করতে পারবে। যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাইডে যে বেল আইকনটা আছে অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খুশকি দূর করার জন্য আজকে আমি তোমাদেরকে দুটি উপায় দেখাবো। প্রথম উপায়ে আমাদের কিন্তু সর্ষের তেল লাগবে, তাই 1 চামচ সর্ষের তেল এখানে নিয়ে নিলাম। আর লাগবে আমাদের লেবু। আমরা কিন্তু এখানে পাতি লেবু নেব। পাতি লেবুরও 1 চামচ মতো রস নিয়ে নেব। এই দুটোকে আমরা কিন্তু ভালো করে মেশাবো, কেন কি সর্ষের তেল খুব মোটা টাইপের তেল হয়। অনেকেই হয়তো সর্ষের তেল মাখো না, তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু করে দেখো, এটা কিন্তু অনেক উপকারে আসবে। খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে একদম দুটো একসাথে ব্লেন্ড হয়ে যায়। শুধু সর্ষের তেল আর লেবু লাগাতে চাইছো তারা এটাই করো। আরেকটা জিনিস আমি মেশাচ্ছি, তোমরা দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা এরকম ভাবে আমরা একটু ফুটো করে নেব। তারপরে একটা ক্যাপসুল আমি এভাবে পুরো তেলটাতে দিয়ে দেব, কেন কি এই ক্যাপসুলটা দেওয়ার জন্য মোটা যে তেলের ব্যাপারটা সেটা অনেকটা পাতলা হয়ে যাবে। অনেকেই মোটাটা পছন্দ করো না, মাখতে হয়তো কমফোর্ট ফিল করতে নাও পারো, তাই এই তিনটেকে একসঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভিটামিন ই ক্যাপসুলের কথাও তোমাদেরকে একটু বলে রাখি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের সান ড্যামেজ থেকে রক্ষা করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলের যে ডোগা ফেটে যায় সেটাতেও কিন্তু আমাদের ভিটামিন ই রক্ষা করে। তো ভিটামিন ই এরও কিন্তু উপকার অনেক। একটা ময়শ্চারাইজারের কাজ দেয়, মানে ময়শ্চারাইজ করে আমাদের চুলে, তাই চুলটা কিন্তু দেখবে ভিটামিন ই মাখার ফলে আমাদের স্কিন আর চুল দুটোই খুব চকচক। ভিটামিন ই মাখার সাথে সাথে আমরা একটা হেলদি স্কাল্প পাই, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্কাল্প আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আরো একবার বলছি, তোমরা ঘরোয়া পদ্ধতিটা একটু বিশ্বাস করো, অন্তত 1 মাস ইউজ করো, তারপরে কিন্তু তোমরা রেজাল্ট আস্তে 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 পাবে। তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু হাতের সাহায্যে পুরো স্কাল্পে এরকম ভাবে লাগাতে হবে। এটা কিন্তু চুলের লেন্থে না লাগালেও হবে, মানে লাগানোর কোনো দরকার নেই, এটা স্কাল্পেই লাগাতে হবে। কেন কি খুশকি আমাদের স্কাল্পে হয়, তাই ট্রিটমেন্টটা আমাদের স্কাল্পেই করতে হবে। তাই কিরকম ভাবে মাসাজ করবে, কিরকম ভাবে তেলটা লাগাবে, আমি কিন্তু সবটাই আলোচনা করেছি আমার এর আগের ভিডিওতে। তাই তোমরা কিন্তু আগের ভিডিও দুটো অবশ্যই দেখো, আর সেই দুটো ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা হয়তো অনেকেই জানো না যে সর্ষের তেল আমরা মাথাতেও মাখতে পারি। কেন কি সর্ষের তেলে জানো অনেক কন্ডিশনারের কাজ করে, তাই সর্ষের তেল মাখলে আমাদের চুল নরম স্মুথ হয় এবং খুব চকচকে হয়। যেহেতু কন্ডিশনারের কাজ করে তাই তো চকচক করবেই। সর্ষের তেল মাথায় মাসাজ করার সাথে সাথে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো করে হয়, তাই এতে চুল গজাতেও সাহায্য করে। সর্ষের তেল মাখলে কিন্তু আমাদের খুশকি দূর হবেই। তোমরা এই পদ্ধতিটা করে দেখো। আমি আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা হয়তো একবার দুবার করবে, বলবে যে না আমরা উপকার পাইনি। দেখো, ঘরোয়া পদ্ধতি আমি এর আগেও ভিডিওতে বলেছি, ঘরোয়া পদ্ধতিতে আমরা যখনই কোনো ট্রিটমেন্ট করব তখন কিন্তু একটু লম্বা ট্রিটমেন্ট করতে হবে, মানে অন্তত 1 মাস তোমরা করো, তারপরে তোমরা কিন্তু রেজাল্ট পাবেই। মনে একটু বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমার রেজাল্ট পাবোই, তো পাবেই। আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যেই যেই ভিডিওগুলো আমি আমি নিজে করি আর আমার কাস্টমারদেরকেও বলি, তো তারাও উপকার পায়, তারা এসে আমাকে বলে যে এটা মেখে আমরা উপকার পেয়েছি। তো সেই ধরনের পদ্ধতি তোমাদেরকে বলছি, তোমরাও মাখো, দেখবে তোমাদেরও উপকার হবে। আমাদের অনেকের দেখবে চুলের এই ডোগা ফেটে যায়, তো সর্ষের তেল মাখলে এই ডোগা ফাটাও কিন্তু বন্ধ হয়, আর আমাদের চুল পড়াও কিন্তু বন্ধ করে। সর্ষের তেলও কিন্তু আমাদের পলিউশন থেকে রক্ষা করে, মানে ইউভি রে,
সানে আমাদের চুল কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজগুলো থেকে এই সর্ষের তেলও অনেক রক্ষা করে। স্কাল্পে খুব ভালো করে মাসাজ করার পরে এটা 1 ঘন্টা রাখলেই হবে। যদি তোমরা পারো 2 ঘন্টাও রাখতে পারো, কিন্তু যাদের কাছে সময় নেই তারা কিন্তু আধ ঘন্টাও রাখো। আর এটা সপ্তাহে 2বার করলেই হয়ে যাবে। চেষ্টা করো 2বার করার, যদি না পারো তো সপ্তাহে 1বার করার একদম চেষ্টা করবেই করবে। তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে। স্কাল্পে এভাবে 1 ঘন্টা রাখার পরে আমরা একদম হালকা একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। তেলটাকে তোমরা কিন্তু হালকা গরম করেও লাগাতে পারো, অথবা আমি এর আগে দেখিয়েছি দুটো হাতের মাধ্যমে একটু ঘষে গরম যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা স্কাল্পে মাসাজ করে নেব। এই পদ্ধতিতে করলেও কিন্তু হয়ে যাবে। এরপরে আমি খুশকি দূর করার যে দ্বিতীয় উপায়টা দেখাচ্ছি, তোমরা দেখো সেটা যে কিভাবে দূর করব। আমরা হাফ মগ গরম জল নেব আর তাতে হাফ পাতিলেবুর রস নিচড়িয়ে নেব। যখনই আমরা শ্যাম্পু করব, শ্যাম্পু একদম আমাদের করা কমপ্লিট হয়ে যাবে, মানে একদম শেষ চুল ধুয়ে নেব, এরপরে কোনো জল দেব না। তারপরে ওই হাফ মগ জলটা পুরো মাথায় আমরা ঢেলে দেব। তারপরে কিন্তু কোনো রকম জল দেব না, মাথাকে ভালো করে মুছে নেব। এই পদ্ধতিতে তোমরা যদি প্রতি সপ্তাহে 1বার কি 2বার করো তাহলে বুঝতে পারবে তোমাদের চুলটা কতটা শাইন হচ্ছে। শাইন আসার সাথে সাথে তোমাদের কিন্তু খুশকিও অনেক দূর হবে। কেন কি একটা টাইমে আমি এটা প্রচুর করেছি, আমার খুশকি একদমই দূরে চলে গেছিল। মানে খুব ভালো রেমেডি, আর একদম কন্ডিশনারের কাজ করবে খুব ভালো মতো। লেবু আমাদের চুলে খুশকি কমাতে অবশ্যই সাহায্য করে, কেন কি পিএইচ ব্যালেন্সটাকে খুব ভালো করে রক্ষা করে। অনেকের মাথায় দেখবে খুব অয়েল সিক্রেশন হয়, লেবুর জুস যদি আমরা এভাবে লাগাই তাহলে কিন্তু অয়েল সিক্রেশনটা অনেক কমে যায়। এই পদ্ধতি তোমরা যদি অবলম্বন করো তাহলে এতে চুল গজাতেও সাহায্য করে। আমাদের চুলে অনেক সময় ইনফেকশন হয়, এই ইনফেকশন কিন্তু রক্ষা করে এই লেবু। কতটা চকচক করবে তোমরা এটা অ্যাপ্লিকেশন 3-4বার করার পরেই বুঝতে পারবে, কেন কি এটা আমি নিজেই উপকার পেয়েছি এই পদ্ধতিটা করে। তাহলে অবশ্যই এটা কিন্তু তোমরা ট্রাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে তোমরা ভুলো না। আর ভালো যদি লাগে একটা লাইক আর শেয়ারের মাধ্যমে তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, কিন্তু আর একটু যদি ভালোবাসা দাও তাহলে আমি একদম আনন্দে তোমাদের আরো অনেক নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। চেষ্টা নয়, আনবো তোমাদের জন্য। কেন কি তোমাদের মানে আমি নিজে ভালো থাকার সাথে সাথে তোমাদেরকেও আমি ভালো রাখবো।